হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মাই ডিয়ারেস্ট নেমেসিস ড্রামাটার 7 নম্বর এপিসোডের এক্সপ্লেন করব। তোমরা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকো তাহলে সেটা দেখে নিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। এপিসোডের শুরুতে জুয়ন আর জিউকে ব্র্যান্ড স্টোরে দেখা যায়। তখন জুয়ন সুজংকে কল করে তার লোকেশন জিজ্ঞেস করে। সুজং জুয়নকে লোকেশন তো দিয়ে দেয়, কিন্তু এর কারণ সে বুঝতে পারে না। পরে শপিং এর সময় জিউ তার ড্রেসের সাইজ খুঁজতে গেলে জুয়ন সুজংকে টান দিয়ে চেঞ্জিং রুমে নিয়ে আসে এবং তার সবকিছু মনে পড়ে যাওয়ার ব্যাপারটা বলে। হঠাৎ যখন বাইরে থেকে একজন রুমের দরজা ধাক্কাতে থাকে তখন ভেতরে থাকা জুয়ন আর সুজং দুজনই ঘাবড়ে যায়। পরে সুজং জুয়নকে ভেতরে রেখে নিজে বেরিয়ে পড়ে এবং জিওকে নিয়ে অন্যদিকে চলে যায়। শপিং শেষে জিও সুজংকে জিজ্ঞেস করে পরবর্তীতে কখন সুজং এর সাথে মিট করা যাবে। সুজং বলে, আমার মনে হয় না পরের বার আপনার সাথে আর দেখা করতে পারবো। ওই সময় জুয়ন রেডি হয়ে সুজং এর কাছে এসে পড়ে এবং তাকে বলে কাজে আসতে। পরে সুজং জিউর কাছে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। সিন শিফট হলে সুজং আর জুয়নকে একসাথে দেখা যায়। জুয়ন বলে, আমার তখন কিসের কথা মনে ছিল না, এই জন্য আমি দুঃখিত। সুজং বলে, সমস্যা নেই, আমি আপনার সরি অ্যাকসেপ্ট করলাম। এমনিতেও আমি এগুলো ভুলে গিয়ে সামনে আগানোর কথাই ভাবছিলাম। পরে জুয়ন বলে, কিস করার কথা তখন মনে ছিল না, এই জন্য সরি বলেছি। আপনাকে যে কিস করেছি ওইটা মিস্টেক ছিল না। জুয়ন আরো কিছু বলতেই যাবে তখন হাজিনের কল আসলে সুজং তাড়াহুড়ো করে চলে যায়। জুয়ন ভাবে সুজং হয়তো লজ্জা পেয়ে চলে গেছে, এই ভেবে সে মুচকি হাসতে থাকে। সুজং হাজিনের কাছে আসলে হাজিন সুজং এর ব্লাইন্ড ডেট সম্পর্কে জিজ্ঞেস করে। হাজিন যখন জানতে পারে সুজং আর জিউর সাথে দেখা করবে না তখন সে বলে, ওই ছেলে তো একদমই তোমার টাইপের, তাহলে সমস্যা কোথায়? তোমার মনে অন্য কেউ আছে নাকি? সুজং কি বলবে বুঝতে পারে না। পরে সুজং বাসায় এসে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু জুয়ানের চিন্তা ভাবনায় সে ঘুমাতে পারে না। ওই সময় জুয়ান সুজংকে মেসেজ করে ওই মানহার ছবি পাঠায় এবং বলে, আমি এই ধরনের ছেলে না, আমাকে বিশ্বাস করুন। এগুলো দেখে সুজং খুবই হাসতে থাকে। হঠাৎ যখন সে রিয়েলাইজ করে তখন সে আবারও বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ওইদিকে জুয়ান সুজং এর মেসেজের অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই আসে না। জিয়ন তাদের কিসিং এর কথা মনে করে ভাবে সুজং হয়তো শাই ফিল করছে। পরদিন অফিসে এসে জিয়ন এদিক সেদিক তাকিয়ে সুজংকে খোঁজাখুঁজি করছিল। পিছনে চিফ এইসব দেখে ফেলায় জিয়ন ইম্বারেস ফিল করে এবং সেখান থেকে চলে আসে। খুঁজতে খুঁজতে জিয়ন সুজংকে পেয়ে গেলে সে খুবই খুশি হয়, কিন্তু সুজং জিয়নকে দেখে অকওয়ার্ড ফিল করে এবং তাকে ইগনোর করে চলে যায়। লিফটে চড়ার সময় জিয়নকে দেখে সুজং আবারও থেমে যায়, কিন্তু সবাই যেহেতু উঠেছে তাকেও তো উঠতেই হবে। সে গিয়ে জিয়নের পাশে দাঁড়ায়। জিয়ন যখন তাকে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই সে অন্য এমপ্লয়ীদের সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। লাঞ্চের সময় আবারও তাদের দেখা হলে সুজং তার লাঞ্চ অন্য এক এমপ্লয়ীকে দিয়ে সেখান থেকে চলে যায়। জিয়ন এইসবের মানে বুঝতে পারে না। পরে চেয়ারম্যান জিয়নকে তার নাতি হিসেবে পাবলিকলি প্রকাশ করলে অন্যান্য এমপ্লয়ি এবং সুজং এর বাবাও এই ব্যাপারে জানতে পারে। কাজ শেষ করে রাতে বাসায় ফেরার সময় জিয়নকে দেখে সুজং আবারও চলে যায়। সিঁড়ির দিকে এসে সুজং বলতে থাকে, আমি কেন বারবার ওকে ইগনোর করছি। তখন সেখানে জিয়ন এসে পড়ে এবং বলে, আপনি আমাকে আর কতক্ষণ ইগনোর করবেন? আমি বলছি আমার কিসটা কোনো মিস্টেক ছিল না। আপনি আমাকে অপছন্দ না করলে আমাকে অ্যাভয়েড কেন করছেন? তখন সুজং বলে, আমরা এখন ওয়ার্ক প্লেসে আছি, আপনি ডিরেক্টর এবং কোম্পানির ভবিষ্যৎ সাকসেসর, আর আমি আপনার অধীনস্থ একজন কর্মচারী। আপনি আমাকে পছন্দ করেন তাতে কি? আপনি কি আমার হাত ধরে রাস্তায় ফ্রিলি হাঁটতে পারবেন? চেয়ারম্যানের সামনে আমার হাত ধরে রাখতে পারবেন? আমি চাই না আমার জন্য আপনার সফলতায় সমস্যা হোক এবং আমাকেও কোম্পানি থেকে ফায়ার করা হোক। এই বলে সে চলে যেতে নিলে জিয়ন তার হাত ধরে তাকে আটকায় এবং কিছু একটা বলতে চায়, কিন্তু কিছুই বলতে পারে না সে। পরে সুজং সেখান থেকে চলে যায়। মেয়ে মানুষ আসলে কি চায় আমি মেয়ে হয়েও বুঝি না। সুজং কিন্তু নিজেই চাচ্ছিল জিয়ন যাতে তাকে কনফেস করুক, এখন আবার সেই জিয়নকে রিজেক্ট করছে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে শিনওয়ানকে দেখা যায়। সে হাজিনের ওই কথাগুলো মনে করে যেখানে সে বলেছিল শিনওয়ানের বারবার তার সাথে দেখা করা তাকে আনকমফোর্টেবল ফিল করায়। এই আরেক ভেজাল মহিলা, এত আনকমফোর্টেবল লাগলে ওই দিন এইসব করে ছেলেটার মনে প্রজাপতি উড়াইলি কেন? আমার তো সবচেয়ে বেশি খারাপ লাগে শিনওয়ানের এক্স উনহিয়ের জন্য। আমার দৃষ্টিকোণ থেকে মেয়েটা দোষী ছিল না। এদিকে শিনওয়ানের এক ফ্রেন্ড কল করে তাকে হাজিনের রেস্টুরেন্টে যেতে বলে শিনওয়ান বলে সে আর কখনো ওই রেস্টুরেন্টে যাবে না, কিন্তু প্রতিদিনই সে হাজিনের রেস্টুরেন্টের কাছে আসে এবং দূর থেকে হাজিনকে দেখে চলে যায়, কিন্তু ভেতরে যায় না। অনেকদিন ধরে শিনওয়ান হাজিনের রেস্টুরেন্টে না আসায় এবার সেও শিনওয়ানকে মিস করা শুরু করে। সিন শিফট হলে জুয়নকে দেখা যায়, যে কিনা সুজং এর ওই দিনের কথাগুলো মনে করছিল। সে তার স্মার্ট ওয়াচে রেকর্ড করে যে ওই মুহূর্তেও সুজংকে খুবই প্রিটি লাগছিল। তখন তার বাসায় শিনওয়ান আসলে সে শিনওয়ানের অবস্থাও জানতে পারে এবং নিজের সাথে রিলেট করতে পারে। একদিন অফিসে জুয়ন সুজংকে দেখলে তাকে গুড মর্নিং জানায়, তখন সুজংও তাকে জবাব দেয়। লিফটে কলের মধ্যে সুজং কারোর সাথে কোথাও যাওয়ার কথা বলছিল, তখন জুয়ন জিজ্ঞেস করে, আপনি কার সাথে দেখা করছেন? ওই দিন শপিং মলে যার সাথে আপনাকে দেখেছিলাম সে নয় তো? সুজং বলে, এটা আমার পার্সোনাল ব্যাপার, আমার মনে হয় না এটা আপনাকে জানানো জরুরি। তখন জুয়ন মন খারাপ করে। সুজং ফোন কলে যেই জায়গার নাম বলেছিল পরদিন জুয়ন সেই জায়গায় এসে পড়ে। এখানে এসে সে সুজংকে খুঁজতে থাকে। যখন সে দেখতে পায় সুজং একটা ছেলের সাথে আছে তখন জুয়ন চিৎকার করে সুজংকে থামিয়ে দেয়। ছেলেটা আর
আর কেউ না বরং সুজংয়ের ছোট ভাই সুবিন ছিল। কিন্তু জুয়ন এখানে ভুল বুঝে। পেছন থেকে সুজংয়ের বাবা এসে ডিরেক্টরকে এখানে আসার কারণ জানতে চায়। তখন সুবিন বুঝতে পারে এই লোক অর্থাৎ জুয়নই তার বাবার হাসপাতালের বিল দিয়েছে। পরে সুবিন জুয়নকে তার পরিচয় দেয়। সুজংয়ের বাবা জুয়নের এখানে আসার কারণ জানতে চাইলে জুয়ন বলে, আমি এখানে কারোর সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু মিটিং ক্যান্সেল হয়ে গেছে, আমি কি আপনাদের সাথে জয়েন হতে পারি? সুজং ইশারা দিয়ে তার বাবাকে না বলতে বললে তার বাবা বলে, আমরা তো এখানে ফ্যামিলি লাঞ্চ করছিলাম। জিয়ন বলে, ইয়ংসংও তো একটা ফ্যামিলি, আপনার মেয়ে কিছুদিন আগে অনেক বড় একটা জিনিস অর্জন করেছে, আমি চাই আপনাদের পক্ষ থেকে আমাকে ট্রিট দেওয়া হোক। এখানে আসলে সুবিনের গার্লফ্রেন্ডের আসার কথা ছিল, কিন্তু জিয়ন আসায় সুবিন বলে সমস্যা নেই, উনি আমাদের সাথে জয়েন হলে কিছু হবে না। পরে তাদেরকে একসাথে লাঞ্চ করতে দেখা যায়। সেদিন সুজং কিভাবে ঘাঙান ফার্মকে ম্যানেজ করেছিল সেই স্টোরি জিয়ন সুজংয়ের বাবাকে বলতে থাকে, যা শুনে সুজংয়ের বাবা খুবই খুশি হয়। এখানে সুবিনের গার্লফ্রেন্ডের আসার তো কথা ছিল, কিন্তু কোনো এক কারণে সে আসতে পারেনি। এই ট্রিট আসলে সুবিনের গার্লফ্রেন্ডের পক্ষ থেকে ছিল, কিন্তু যেহেতু সুবিনের গার্লফ্রেন্ড আসছে না তাই বিল জুয়ন পরিশোধ করে। বিল পরিশোধের পর সুবিন জুয়নকে বলে, আপনি কি আমার বোনকে পছন্দ করেন? আপনি খুবই ভালো মানুষ এবং ইয়ংসং এর ভবিষ্যৎ সাকসেসর। আমি জানি না কেন আপনি আমার বোনকে পছন্দ করেন, কিন্তু সুজং আমাদের কাছে অনেক মূল্যবান, সে অনেক ত্যাগ স্বীকার করেছে আমাদের জন্য। সুজং আমার জন্য গেম পর্যন্ত খেলে দিত যাতে আমার বন্ধুরা আমাকে ইগনোর না করে, সুতরাং আপনি আমার বোনের জীবন নিয়ে খেলার কথা ভুলেও ভাববেন না। পরে জুয়ন বলে, আপনাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না। দৃশ্য পরিবর্তন হলে চেয়ারম্যানকে কাজের মহিলার সাথে দেখা যায়। তিনি কাজের মহিলাকে জুয়নের ফ্ল্যাট পরিষ্কার করার কথা বলে মহিলা বলে, ওনার ফ্ল্যাট পরিষ্কার করতে গেলে উনি সবসময় স্টাডি রুমে প্রবেশ করতে মানা করে, ওই রুম নাকি উনি নিজেই পরিষ্কার করবেন, ওই রুমে সিসিটিভিও লাগানো আছে। তখন চেয়ারম্যান ভাবতে থাকে ওই রুমে কি এমন আছে যে বাকিদের প্রবেশ নিষেধ। তখন তিনি চিফ কোনের সাথে দেখা করে বলে তাদের মিটিং শেষে জুয়নের ঘরের স্টাডি রুম চেক করতে যাবে। চিফ এই ব্যাপারটা জুয়নকে জানাতে চায়, কিন্তু চেয়ারম্যান মানা করে দেয়। ওইদিকে জুয়ন আর সুজংকে একসাথে দেখা যায়। সুজং তার বাবা আর ভাইকে আগেই পাঠিয়ে দিয়েছিল, কেননা সে জুয়নের সাথে কিছু কথা বলতে চাচ্ছিল। সুজং জুয়নকে বলে, গতকাল আপনাকে বুঝালাম, তারপরও আপনি এখানে কেন এসেছেন? জুয়ন বলে, আমার ভয় ছিল আপনি যদি অন্য কাউকে পছন্দ করে ফেলেন। আমি আপনার গতকালের কথাগুলো বুঝেছি, কিন্তু এর মানে এই না আপনার প্রতি আমার ফিলিংস চলে গেছে। ওই সময় জিয়নের ফোনে চিফের কল আসে। চিফ লুকিয়ে লুকিয়ে জিয়নকে জানিয়ে দেয় যে তার দাদি তার স্টাডি রুম চেক করতে আসছে। এইসব শুনে জিয়ন খুবই ভয় পেয়ে যায় এবং অতীতের কথাগুলো মনে করতে থাকে। এখানে জিয়ন ও সুজং এর অবস্থা বুঝতে পারে। জিয়ন তাড়াহুড়া করলে সুজং জিয়নকে প্ল্যান বানাতে বলে। দৃশ্য পরিবর্তন হলে চেয়ারম্যানকে চিফের সাথে জিয়নের বাসার দিকে রওনা হতে দেখা যায়। তখন সেখানে শিনওয়ান এসে চেয়ারম্যানকে আটকানোর জন্য অনেক পাম দেয়, কিন্তু কোনোই লাভ হয় না। শিনওয়ান দ্রুত কল দিয়ে জিয়নকে ব্যাপারটা জানিয়ে দেয়। মাঝ রাস্তায় হাজিন তার গাড়ি পার্ক করে চেয়ারম্যানকে আটকানোর চেষ্টা করে। তখন চিফ চেয়ারম্যানকে বলে অন্য কোনো একদিন গিয়ে জিয়নের ঘর চেক দিতে, কিন্তু চেয়ারম্যান মানে না এবং হাজিনের প্ল্যানও ফেল হয়ে যায়। হাজিন সুজংকে কল করে বিষয়টা জানাতে থাকে। তখন শিনওয়ান এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হাজিনকে দেখতে পায়। হাজিনকে হাসতে দেখে সে আবারও হাজিনের প্রতি অ্যাট্রাকশন ফিল করে। কল রেখে হাজিন যখন শিনওয়ানকে লক্ষ্য করে তখন হাজিনও খুব খুশি হয়। হালচাল জিজ্ঞেস করে হাজিন সেখান থেকে চলে যায়। এদিকে সুজং আর জিয়নকে রুমের জিনিসপত্র সব সরাতে দেখা যায়। তখন চিফ জিয়নকে মেসেজ করে জানায় যে তারা বিল্ডিং এর পার্কিং এরিয়াতে আছে। পরে জিয়ন খুবই ঘাবড়ে যায়। তখন সে প্ল্যান চেঞ্জ করে সুজংকে বলে এখানেই থাকতে, কারণ এখন বাসা থেকে বের হতে নিলে তার দাদির সাথে দেখা হয়ে যাবে। পরে জিয়ন তার বাবা মার সাথে তোলা একটা ফটো তার সিক্রেট স্পেসের বাইরে রেখে দেয়। এরপর সে নিচে তার দাদির কাছে যায়। দাদির সাথে দেখা হলে সে বলে আমি তো এখন বাইরে যাচ্ছি, আরেকদিন ভালোভাবে ইনভাইট করব। তখন তার দাদি বলে আমার কাছে কিছু লুকাচ্ছ না তো, আমি তোমার বাসা চেক করতে এসেছি। তখন জিয়ন তার দাদিকে নিয়ে আসে। দাদি এসেই জিয়নের স্টাডি রুম চেক করা শুরু করে। জিয়ন তো খুবই ভয় পেতে থাকে যদি সে তার সিক্রেট প্লেস খুঁজে ফেলে। অন্যদিকে সুজং যে কিনা জিয়নের সিক্রেট স্পেসে লুকিয়েছিল সেও খুব ঘাবড়ে যায়। চেক করতে করতে দাদি জিয়নের লুকানো ফটোটা দেখতে পায়। জিয়ন বলে আমি জানি ওনাদের কথা মনে করার বা ওনাদের জন্য কান্না করার আমার কোনো অধিকার নেই, কিন্তু আমি এই ছবিটাকে শেষ স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলাম। আমি ওনাদের অনেক মিস করি। চেয়ারম্যান বলে তোমার অধিকার নেই জানলে তুমি এগুলো কেন রেখেছো? তুমি না থাকলে আজ আমার ছেলে এই ছবিতে না বরং সত্যিকার জীবিত থাকতো। এই বলে সে ছবিটাকে ভেঙে ফেলে। মানে এই মহিলার সমস্যা কি ভাই? মনে হয় যেন শুধু ওনারই ছেলে হারিয়েছে, আর কারো বাবা মা হারায়নি। খেলনাপাতি রাখার জন্য শাসন করাটাও মানা যায়, কিন্তু বাবা মার ছবি রাখতে কি সমস্যা? যাই হোক, চেয়ারম্যান জিয়নকে অনেক আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় চেয়ারম্যান চিফ কোনকে বলে জিয়নের উপর আরো কড়া নজর রাখতে। ওইদিকে জিয়ন কান্নারত অবস্থায় তার বাবা মার ছবিটা তোলে। তখন সুজংও সিক্রেট রুম থেকে বেরিয়ে আসে। জিয়ন এখানে তার বাবা মার মারা যাওয়ার কারণটা সুজংকে জানায়। সে বলে আমি চেয়েছিলাম বাবার মতো হয়ে দাদির মন জয় করব, কিন্তু আমি যা কিছুই করি না কেন কোনো কিছুতেই দাদি খুশি হয় না। সে আরো বলে আমি আমার টয় কমিক্স ইত্যাদির উপর গিভ আপ করতে পারিনি, কারণ আমার কষ্টের জীবনে যেখানে আমাকে কেউ ভালোবাসতো
না সেখানে আমি এগুলোতেই আমার শান্তি খুঁজে পেতাম। আর যেদিন আপনি আমাকে বলেছেন যেই সব জিনিসে আমি খুশি সেগুলো গিভ আপ না করতে, তখন আমার খুবই ভালো লেগেছিল। সুজং বলে, আমি মন থেকেই আপনাকে এই কথাটা বলেছিলাম, কারণ আপনাকে সেদিন আমি খুবই আনন্দিত দেখেছিলাম। জুয়ন আরো বলে, আমি আপনাকে পছন্দ করি। আমি আজ পর্যন্ত যা যা পছন্দ করেছি সবই আমার দাদির থেকে লুকিয়ে এসেছি, যার কারণে আপনাকে পছন্দ করার ব্যাপারটাও বলতে পারিনি। পরে সে আজকের হেল্পের জন্য সুজংকে ধন্যবাদ জানায়। তারপর সুজং বাসায় ফিরে আসে। ফিরে এসে সুজং সারাদিন জুয়নের কথা ভাবতে থাকে। পরে যখন সে রিয়েলাইজ করে জুয়ন সত্যি তাকে ভালোবাসে, তখন সে রাত করে জুয়নের জন্য বেরিয়ে পড়ে। সুজং জুয়নের বাসায় গিয়ে তাকে খোঁজ করে, কিন্তু জুয়ন বাসায় ছিল না। জুয়ন কলও রিসিভ করছিল না। অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি সে জুয়নকে পেয়ে যায়। জুয়নের কাছে এসে সুজং বলে, আপনার যখন মনে পড়েছিল আমাদের কিস করার ব্যাপারটা, তখন আপনি কেন ওই অবস্থায় আমার কাছে এসেছিলেন, যে অবস্থা আপনি দুনিয়ার কাছে লুকাতে চান? আপনার কি ভয় ছিল না যে আপনি কোনোভাবে আপনার দাদির কাছে ধরা পড়ে যেতে পারেন? আপনি কি এগুলো করেছেন শুধু আমাকে পছন্দ করেন বলে? তখন জুয়ন সম্মতি দেয়। সুজং বলে, আমরা রিলেশনে গেলে যে কোনো সময় এটা এক্সপোজ হয়ে যেতে পারে, তখন আপনার সাকসেসফুল হওয়ার রাস্তায়ও বাধা সৃষ্টি হবে। ওই সময় আপনি কি করবেন? জুয়ন বলে, আপনি যতদিন আমার সাথে থাকবেন এবং আমাকে পছন্দ করবেন, ততদিন আমি এইসব ব্যাপারে টেনশন করব না। পরে সুজং বলে, তাহলে আজকে থেকে আমি আপনার সবচেয়ে বড় সিক্রেট, কেননা আমিও আপনাকে পছন্দ করি। এখান থেকেই তাদের ডেটিং এরা শুরু হয়। এপিসোডের শেষে দেখা যায় জুয়নের সিক্রেট রুমের জিনিসগুলো সুজং এর বাসায় ছিল, আর ওই জিনিসগুলোর মধ্যে ব্ল্যাক ড্রাগনের নাম লেখা ছিল। এমন একটা উত্তেজনামূলক মুহূর্তে এপিসোড 7 শেষ হয়ে যায়। দেখা হবে পরের এপিসোডে। বাই গাইস।